কেন মহারাজ, সিস্টার আমাদের বাড়িতে আসার কোনো আপত্তি আছে নাকি তোমার? না, তোমরা যদি ডেকে থাকো তাহলে আমার আপত্তির কিছু নেই। তবে হ্যাঁ, রাত হয়েছে তাই বললাম। রাতের কি আছে, তুই ওকে পৌঁছে দিয়ে আসবি। কেন, আমার সাথে কনসাল্ট করে কি তুমি ওকে আসতে বলেছিলে? না না, কাউকে আমাকে পৌঁছে দিতে হবে না, আমি একটা ক্যাব নিয়ে নেবো ঝটকা। কেন, তোমার গাড়ি কোথায়? আমি তো ওর গাড়ি ছেড়ে দিয়েছি। দেখ শঙ্কর, যে কদিন বাদে আমাদের বাড়ির বউ হয়ে আসবে, সে যে অনেক রাত হয়ে গেছে, এত রাতে একা একা বাড়ি ফিরবে সেটা তো আমি ভাবিনি। আমি ভেবেছিলাম তুই ছেড়ে দিয়ে আসবি, আর সেই ভরসাতেই আমি। ছোটকা, তুমি আমার উপর বড্ড বেশি ভরসা করছো। আমার সাথে আলোচনা না করে তুমি এই ভরসাগুলো আমার উপর করো না। হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো তো মহারাজ, এই মোহর বসু তোমাকে এতগুলো অপমান করার সাহসটা পায় কোত্থেকে? আর এই মোহর বসুকে তুমি এত মাথায় চড়াচ্ছ কেন? কি অপমান? না না, কে বললো তোমাকে? দেখো মহারাজ, একজন ডিরেক্টর হিসেবে আমার কাছে সব রকম খবর আসে, আমি সব রকম খবর রাখি। আজ মোহর বসুর সঙ্গে তোমার কোনো বিষয়ে তর্ক হয়েছে? হ্যাঁ হয়েছে। ওরা 4 জন মেয়ে কলেজ থেকে ঘুরতে গেছে। মোহর বসু যেহেতু আমাদের হস্টেলে থাকে তাই আমি আপত্তি করেছি। আর সেই আপত্তির উত্তরে মোহর বসু তোমাকে এমন কিছু কথা বলেছে যেটা একজন স্টুডেন্ট হিসেবে তার টিচারকে বলা উচিত নয়, সেটা তো মানবে। হ্যাঁ, সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা ওর সঙ্গে আমার বোঝাপড়ার ব্যাপার। তোমরা এটা নিয়ে তো মাথা কামাচ্ছ কেন, আমি তো বুঝতে পারছি না। না না, গোল টেবিল কেন করবো শঙ্কর? আসলে দেখ, আমাদের কলেজেরও তো একটা বদনাম হচ্ছে, তাই না বল? আমার জন্য? শঙ্খ দেখো, এসব নিয়ে কথা হলে 5 জন 5 রকম কথা বলবেই। তুমি সেটা বুঝতে পারো না। তুমি তো বড় হয়েছো শঙ্খ। মানে একটা স্টুডেন্টের সাহস হয় কি করে শ্রেষ্ঠার নাম তুলে কথা বলা? ঠিকই তো। হ্যাঁ না, বলে কি করে সে? আপনি আপনার ভাবি বউয়ের কথা ভাবুন, কি করে বলে? শঙ্খ, তুমিই বলো না, তুমি তো ওর ভালোর জন্যই বলেছিলে, তাই না? আমি তো ভাবতেই পারছি না যে আমাদের কলেজের কোনো স্টুডেন্ট তোমার সঙ্গে এইভাবে কথা বলতে পারে। তো এই কথাটা এখানে এলো কি করে? শঙ্কর, তুমি যদি ভাবো যে কথাটা আমি এখানে বলেছি, সেটা কিন্তু ভুল। ঘটনাটা ঘটার সময় কিন্তু আমি সেখানে প্রেজেন্ট ছিলাম না। আমি কিছু ভাবতে চাইছি, আমি শুধু জানতে চাই এই কথাটা এখানে এলো কি করে, কে বলেছে? দেখ শঙ্কর, কথা তো বাতাসে ওড়ে, তাই না? কে বলেছে সেটা বড় কথা নয় শঙ্খ, ঘটনাটা তো ঘটেছে। আমি পরিষ্কার জানতে চাই যে এই কথাগুলো এখানে কে বলেছে। আমার পার্সোনাল ব্যাপারটা এখানে কে শেয়ার করছে, আমার জন্য। পার্সোনাল কথা? মোহর বসুর সঙ্গে তোমার কি পার্সোনাল কথা থাকতে পারে? যেটা উনি ভুলভাল ব্যাখ্যা করো না। আমি কাকে কোথায় কি বলেছি, ইটস মাই পার্সোনাল এরিয়া। সেটা পাবলিক হয়ে যাচ্ছে, আমার অ্যাবসেন্সে বাড়ির লোক এটা নিয়ে কথা বলছে, আমার ভালো লাগছে না। ইটস ভেরি হিউমিলেটিং ফর মি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট লাইক ইট অ্যাট অল। হ্যাঁ, আমার এটা ভালো লাগছে না। না না, আমিও তো পছন্দ করছি না মোহর বসুর সঙ্গে তোমার এই দৈনন্দিন আধিক্যতা। আধিক্যতা? কেন তুমি ওর জন্য আমাদের বাড়ি থেকে রান্নার আয়োজন করে পাঠিয়েছো? এক্স্যাক্টলি বর্দা, মানে বর্দা তো কিছু ভুল বলছে না, বল শঙ্খ? তুই তো অনেক ব্যাপারে ওই নামটা খালি মোহর বসুকে তুই ফেভার করেছিস, তাই না বল? ফেভার করেছি বিকজ শি ইজ এ গুড স্টুডেন্ট।
নাথিং এলস। তুমি ওকে যাই বলো না কেন শঙ্খ, ও কিন্তু সেটার উত্তরে তোমাকে এটা বলতে পারে না যে আপনি আপনার ভাবি স্ত্রীকে নিয়ে খুশি থাকার চেষ্টা করুন, বা এটা কিন্তু তোমাকে বলতে পারে না যে আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলছেন তাতে লোকে আপনাকে দুশ্চরিত্র বলবে। বলেছে তো কথাগুলো? ওয়াও, তুমি ওখানে না থেকে এই কথাগুলো কোট করে বলছো। তুমি কি ওখানে স্পাই লাগিয়েছিলে নাকি? হ্যাঁ, সেই শঙ্খ, আমাকে এভাবে ছোট করো না। না না, আমি জানতে চাইছি যে কার এত ইন্টারেস্ট ওখানে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা কথা শুনে এখানে এসে কনভে করছে। কে দাঁড়া? দিয়া ময়ূরী? ওই দিয়া ময়ূরী, কথায় কথায় দিয়া ময়ূরী। শঙ্কর, দিয়া ময়ূরী কেন এসব কথা বলতে হবে? আর কি কেউ নেই? শঙ্খ, আমি তোমাকে বলছি, আমি তো ওদের মা। দিয়া ময়ূরী এই কথাগুলো বলেছে, আমার সামনে ওরা দুজনে নালিশ করেছে। আর বাড়ির লোক যখন জোর করেছে তখন বাকি কথাগুলো শ্রেষ্ঠা বলেছে। আর শ্রেষ্ঠা, তোমাকে একটা কথা বলি, সবাই যখন জানতে চাইছে তুমি সত্যিটা বলে দিচ্ছ না কেন? আর তুমিই বা বলছো না কেন যে তোমার মেয়েরা এই কথাটা বলেছে? হ্যাঁ, তোমার যদি মনে হয় যে তোমার মেয়েরা ভালোর জন্য কথাটা বলেছে, তুমি সেটাই শঙ্করকে বুঝিয়ে বলো। যে কলেজ থেকে মেয়েটাকে রাস্টিকেট করতে চেয়েছিলাম, সেটাই ছিল আমার সঠিক সিদ্ধান্ত। সেটা আজকে হারে হারে আমি বুঝতে পারছি। শোনো মহারাজ, এই মেয়েটাকে নিয়ে তোমার সঙ্গে মেলামেশা নিয়ে যদি কোনো কথা আমার কানে উঠে আসে, সেটা আমার পক্ষে খুবই অস্বস্তিকর এবং এম্বারেসিং। এটা হচ্ছে কলেজের পক্ষে লজ্জার। শোনো মহারাজ, জীবনে যা কোনোদিন হয়নি সেটা যেন তোমার ঘাড়ে এসে না পড়ে। আর তুমি ওই মেয়েটার সঙ্গে কোনোদিন কথাবার্তা বলতে যাবে না। জেঠুমণি, শি ইজ মাই স্টুডেন্ট। যতদিন ও আমাদের কলেজে থাকবে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। তাছাড়া আমি তোদের ক্লাস নেই, কথা বলবো না বললে তো হবে না, প্রয়োজনে কথা বলতেই হবে। প্রয়োজনের কথা বললে তো কারোর কোনো আপত্তি নেই শঙ্খ, কিন্তু তোমার প্রয়োজনীয় কথাগুলোকে তো অপ্রয়োজনীয় করে তুলছে। ও তো এখন পাবলিকলি আমাকে নিয়েও কথা বলছে। এটাতে কি ও খুব বেশি স্পর্ধা দেখিয়ে ফেলছে না? হ্যাঁ, ডেফিনেটলি ইউর রাইট। যদি তোমার এই ব্যাপারে কোনো আপত্তি থাকে, যদি তুমি ওখানে ছিলে না, তুমি জানো না কি ঘটেছে, তাও তুমি যখন অ্যাকিউজ করছো তখন তুমি ডিরেক্টরের সাথে কথা বলো, এই ব্যাপারে আলোচনা করো কেন এই ধরনের কথা বলছে। না, আমার আরো আরেকটা প্রশ্ন আছে। ও কাকে বিয়ে করছে সেটা জেনে তোমার কি লাভ? একজন স্টুডেন্টের পার্সোনাল ব্যাপারে তুমি কেন ইন্টারফেয়ার করছো? আমি তো এটা ভেবেও অবাক হচ্ছি। তুমি তো আমাদের কলেজের একজন কলিগ, তুমি এত রাতে দাঁড়িয়ে এখানে আমার সাথে আনপার্লামেন্টারিয়ান কথাবার্তা কেন বলছো? ওয়াই? কে কি বলেছে না বলেছে তার জন্য তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার কিসের প্রবলেম? শঙ্খ, শঙ্খ, ও শুধু তোমার কলেজের কলিগ, আর কিছু না? শোনো জেঠিমণি, জেঠিমণি তোমাকেও বলছি, আজকের দিনে দাঁড়িয়ে শ্রেষ্ঠা আমার কলেজের কলিগ শুধুমাত্র, আর অন্য কোনো পরিচয় নেই। তোমাকে একটা কথা বলি, আমাদের কলেজে আরো অনেক কলিগস আছে, তারা তো আমাকে এই বিষয়ে কোনো কথা বলতে আসছে না বা কোনো বিষয়ে কথা বলতে আসছে না। তুমি এই কথা বলার উত্তরটা দেখাচ্ছ কেন? ওয়াই? না, তোমার কিসে খারাপ লাগছে আমি তো বুঝতে পারছি না। তোমার নামে যদি কোনো খারাপ কথা বলে থাকে, যদি কোনো স্ক্যান্ডালাইজ কথাবার্তা বলে থাকে, তাহলে তাহলে তুমি ওকে গিয়ে ডিরেক্ট চার্জ করো। তুমি এখানে বলছো কেন? তাই ওর সঙ্গে আমার এর বাইরে আলাদা করে কি কথা হয়েছে সেটা নিয়ে তুমি কিন্তু আমাকে চার্জ করতে পারো না, মাইন্ডে।
এনিওয়ে আমাকে একটু বাইরে যেতে হবে।